কথা কয় তাহলে দুই একটা বান ছাড়ি। তাই লক্ষণ বান যোজনা করেছে। কিভাবে আমার কবি গাইলেন, লক্ষণ ইয়ে দিল বান লক্ষণ নাগ বান যোজনা করেছে। লক্ষণ এরিল বান অগ্নি অবতার। অগ্নি হচ্ছে ব্রহ্ম, ব্রহ্ম সর্বময়। পঞ্চ ব্রহ্ম জগতে হয়, জল ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, বাক্য ব্রহ্ম, অন্ন ব্রহ্ম আর পরম ব্রহ্ম। মনে মনে বিবেচনা করেছি এই দুই বালককে ব্রহ্ম বানে অগ্নি বানে ভরাইয়ে দেব। কিন্তু যার দেহ পোড়া শ্রীগুরু পদে জগতের আগুনে কি তারে ফুটতে পারে? ব্রহ্ম অগ্নিতে পুড়ে মানুষের মরণ হয়। পড়ে না কারা? বৈষ্ণব যারা, সাধু যারা, নিত্যে পুড়ে মরো ভাই। নিত্যে মরলে তার মাটি দেওয়ার থাকে না ভাই। নিত্যে মরা কারে কয়? সহজ মানুষ যেভাবে মরে জগতের গায়ে। তাই ব্রহ্ম হতে ব্রহ্মবান হতে রক্ষা পেতে বৈষ্ণবকে করতে হয় আহ্বান। ও বানে ফেলে দিয়েছে ওই বান। এইবার বান যোজনা করেছে নাগ পাশ বান। একটা সাপের 9টা মাথা, 9 মাথার সাপ। বাপরে বাপ, ওই দুই বালক তাদেরকে খেতে যাত্রা করেছে। একটা সাপের 9টা মাথা। সাপ হচ্ছে কাল, কাল হচ্ছে মোহিনী। এই মোহিনীতেই মোহের ঘরে মানুষকে মরণের ঘরে ফেলে। কিন্তু যার 9টা দরজা বন্ধ থাকে, নাগ পাশ বান তার কিছু করতে পারে না। কামিনীর মোহে সেজন পড়ে না। এইবার কি বান যোজনা করেছে? মনে ভেবেছে যে পর্বত বানে ওই দুই বালককে পৃথিবীর অতল তলে হারিয়ে দেব। তাই পর্বত বান যোজনা করেছে। কিভাবে? হাদিল সেই পর্বত বানে যোজনা করেছে। লবণয় খুশি পবনকে আহ্বান করে এই পর্বত ধুলা করে উড়াইয়ে দিয়েছে। দেখবেন মানুষ অনেক সময় বলে না যে আমার বুকে পাহাড় সমান দুঃখ। আসলে কি মানুষের বুকে